please negotiate? গত 2 এপ্রিল সারা বিশ্বকে হতবাক করে দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একযোগে 195 দেশের উপর সর্বনিম্ন 10% থেকে সর্বোচ্চ 50% পর্যন্ত শুল্ক আরোপ করেছেন। এই শুল্ক আজ থেকে পূর্ণমাত্রায় কার্যকর হচ্ছে। এরই মধ্যে শুল্ক ঘোষণার প্রভাবে বিশ্বে অর্থনৈতিক অস্থিরতা শুরু হয়েছে। খোদ মার্কিন মূলধন বাজার থেকে ইতিমধ্যে $1 ট্রিলিয়ন অধিক পুঁজি গায়েব হতে দেখা যাচ্ছে। দেশে দেশে শেয়ার বাজারের প্রচণ্ড অস্থিরতা বিরাজ করছে। ট্রাম্প বিভিন্ন দেশের সাথে বাংলাদেশের উপর নতুন করে 37% শুল্ক আরোপ করেছেন। ফলে বাংলাদেশে উৎপাদিত কোনো পণ্য মার্কিন বাজারে ঢুকতে হলে সর্বমোট 52% শুল্ক পরিশোধ করতে হবে, যা বাংলাদেশের অর্থনীতির জন্য বিশাল এক প্রতিবন্ধকতার বার্তা দিচ্ছে। তবে বাংলাদেশের পোশাকে যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক আরোপ করা উচিত হয়নি বলে জানিয়েছেন নোবেল বিজয়ী মার্কিন অর্থনীতিবিদ পল ক্রুগম্যান। এদিকে ট্রাম্প গত পরশু দিবাগত রাতের হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে এই শুল্ক থেকে বাঁচার উপায় বাতলে দিয়েছেন। তিনি বলেছেন তার সাথে নেগোসিয়েশন বা দর কষাকষির সুযোগ আছে। তিনি কিছু সুনির্দিষ্ট পয়েন্টে আলোকপাত করেছেন যা বাংলাদেশের জন্য হতে পারে মার্কিন শুল্কের হাত থেকে বাঁচার উপায়। ট্রাম্প বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য ঘাটতি কমালে তিনি শুল্ক হার পুনর্বিবেচনা করবেন। যে দেশ যত আগে এসে আলোচনা শুরু করবে তাকে তত বেশি স্বাগত জানানো হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের সুনির্দিষ্ট কিছু পণ্যের কথা ট্রাম্প উল্লেখ করেছেন। যদিও এই পণ্যের কথা তিনি জাপান ও ইউরোপীয় ইউনিয়নের কথা বলতে গিয়ে বলেছেন, তথাপি এই পণ্যের কথা বারংবার তার বক্তব্যে উঠে এসেছে। মূলত 3 ধরনের মার্কিন পণ্য ক্রয় করলে শুল্ক হার কমবে বলে বিশ্লেষকরা মত দিয়েছেন। এই পণ্যগুলোর মধ্যে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্মিত গাড়ি, মার্কিন জ্বালানি পণ্য এবং মার্কিন কৃষি পণ্য। ট্রাম্প জানিয়েছেন অনেক দেশ তার সাথে আলোচনা শুরু করতে চাচ্ছে। যেহেতু একাধিক দেশ শুল্কের হাত থেকে নিস্তার চাচ্ছে, তাই সব দেশের নাম উল্লেখ করেননি ডোনাল্ড ট্রাম্প। তবে বাংলাদেশের প্রধান উপদেষ্টার তরফে জানানো হয়েছে তিনি সরাসরি ট্রাম্পের কাছে চিঠি পাঠিয়েছেন শুল্ক হার পুনর্বিবেচনার জন্য। একই সাথে বাংলাদেশের তরফে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য ঘাটতি কমানোর জন্য 3 মাস সময় চাওয়া হয়েছে বলেও জানা যাচ্ছে। বাংলাদেশ যদি যথাযথ নেগোসিয়েশনের মাধ্যমে ট্রাম্প প্রশাসনের সাথে কাজ করে, তবে মার্কিন শুল্ক যুদ্ধের আঁচ বাংলাদেশের গায়ে লাগবে না বলে আশা করছেন বিশ্লেষকরা। সরকারের বাণিজ্য এবং অর্থ উপদেষ্টার বক্তব্যেও একই ধরনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বাংলাদেশ ইতিমধ্যে 100টি মার্কিন পণ্যের শুল্ক প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি পণ্য আমদানি করার জন্য মাল্টি ইয়ার চুক্তি করেছে বাংলাদেশ, যা দ্রুত কার্যকর করলে ট্রাম্পের আরোপিত মাপকাঠি পূর্ণ হবে। একই সাথে গতকাল মার্কিন জ্বালানি রপ্তানিকারক জায়ান্ট প্রতিষ্ঠান অ্যাক্সেলারেট এনার্জির স্ট্র্যাটেজিক উপদেষ্টা পিটার ডি হাসের সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। তাছাড়া ডোনাল্ড ট্রাম্প মার্কিন জ্বালানি খাতের কথা উল্লেখ করে বলেছেন, সৌদি কিংবা বিশ্বের যে কোনো দেশের চেয়ে বেশি জ্বালানি পণ্য আছে যুক্তরাষ্ট্রের ভাণ্ডারে। এই বক্তব্যের মাধ্যমে দেশগুলোকে তিনি মার্কিন জ্বালানি পণ্য আমদানি করতে প্ররোচিত করেছেন। এছাড়া মার্কিন কৃষি পণ্যের সুযোগ আছে বাংলাদেশের বাজারে। বাংলাদেশ বিপুল পরিমাণে বিদেশ থেকে সয়াবিন, তেলবীজ, গম ইত্যাদি কৃষিপণ্য আমদানি করে থাকে। যদিও আমাদের দেশ কৃষি প্রধান দেশ, তারপরও আমাদের দেশে এসব পণ্যের বাণিজ্যিক ফলন হয় না, তাই আমদানি ভরসা। তাই মার্কিন কৃষি পণ্য আমদানি করার মাধ্যমে ট্রাম্পের রোষানল থেকে বাঁচা যাবে বলে ধারণা করছেন ব্যবসায়ীরা। এছাড়া তুলাও একটি কৃষি পণ্য। বাংলাদেশ মার্কিন তুলার 5ম বৃহত্তর আমদানিকারক দেশ। এই সূত্র ব্যবহার করেও ট্রাম্প প্রশাসনের সাথে দর কষাকষির সুযোগ রয়েছে। এদিকে বাংলাদেশ জাপান থেকে প্রচুর গাড়ি আমদানি করে থাকে। জাপানি গাড়ি আমদানির একটা অংশ যদি মার্কিন অটোমোবাইল শিল্পে স্থানান্তর করা যায়, তাহলে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য ঘাটতি কমবে বলে আশা করছেন অর্থনীতিবিদরা। বাংলাদেশ শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে তাকিয়ে বসে নেই। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের বাজারে আরও অধিকতরভাবে উপস্থিত হতে চাচ্ছে, যাতে মার্কিন শুল্ক যুদ্ধের ফলে অধিক ক্ষতিগ্রস্ত হতে না হয়। এই লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়নের সাথে চুক্তি করার প্রক্রিয়া চলমান আছে বলে জানা যাচ্ছে। এছাড়া ট্রাম্প চীনের উপর ইতিমধ্যে 102% শুল্ক আরোপ করেছেন এবং আজ থেকে তা বাস্তবায়ন হতে যাচ্ছে। ফলে প্রধান উপদেষ্টা সদ্য সমাপ্ত চীন সফরের ফলে চীনা বিনিয়োগ আসার যে সম্ভাবনা সৃষ্টি হয়েছিল, তাও অটুট থাকবে বলে মত দিয়েছেন বিশ্লেষকরা। জেড আল আসাদ, 21 টেলিভিশন।